আমাদের করুণা হয় ছাত্র দলের প্রতি যে তারা ছাত্রলীগের কোনো একজন অ্যাক্টিভিস্ট যেই ফেক গুজবগুলো ছড়াচ্ছেন সেই গুজবের আলোকে তারা শাহবাগ থানায় যেয়ে মব করছে। এখানে আপনারা দেখবেন যে আমরা প্রত্যেকটি ভিডিও ফুটেজ সহ এবং তাদের পরিচয় সহ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়ে এসেছি। সারা দেশ দেখেছে যে শাহবাগ থানায় কারা মব তৈরি করেছে, কারা হামলা করেছে এবং সেটাতে নেতৃত্ব দিয়েছে কারা। ছাত্রদল তার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আবারও আমরা আশঙ্কা করছি যে তারা এই ক্যাম্পাসে তাদের দখলদারিত্ব ফিরিয়ে নিয়ে আসতে চায়, যেমন আমরা আগের রাজনৈতিক কালচারে দেখেছি। কিন্তু এই বিষয়টা আমরা স্পষ্ট করেছি যে আমরা যতদিন আছি কখনো এটা সম্ভব হবে না। আমাদের করুণা হয় ছাত্র দলের প্রতি যে তারা ছাত্রলীগের কোনো একজন অ্যাক্টিভিস্ট যেই ফটোকার্ড ছড়াচ্ছেন, যে ফেক গুজবগুলো ছড়াচ্ছেন সেই গুজবের আলোকে তারা শাহবাগ থানায় যেয়ে মব করছে। এটা কি ধরনের লজ্জাজনক পরিণতি ছাত্র দলের জন্য, এটা আমরা উপলব্ধি করি, তারা উপলব্ধি করেন কিনা আমরা জানি না। দুঃখজনক বিষয় আরেকটা, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েকটা তদন্ত কমিটি গঠন করেছিল। তারা 24 ঘন্টা 48 ঘন্টা এই ধরনের সময় বেঁধে দিয়েছিল। আজকে প্রায় 96 ঘন্টা পার হয়ে যাচ্ছে। অধিকতর তদন্তের জন্য তারা সময় চেয়েছে বা সময় তারা মনে করছে যে সময় দরকার, কিন্তু এই বিষয়টা ভিকটিম বা যেই দল ভিকটিম হয়েছে তাদের কাউকে স্পষ্ট করার জন্য প্রয়োজন মনে করেনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন তাদের কাছে যে আমরা জবাব চাচ্ছি তখন তাদের জবাব হচ্ছে যে তারা অধিকতর তদন্তের জন্য সময় চায়। এই বিষয়টা আমরা আগেও দেখেছি যে দীর্ঘসূত্রিতা, যখন কোনো অভিযোগ করা হয় সেই অভিযোগের আলোকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না এবং অপরাধীরা ছাড়া পেয়ে যায়। আমরা এটা নিশ্চিত করবো ইনশাল্লাহ যে পরবর্তী সময়ে আর এই ধরনের কোনো ধরনের ঘটনা ঘটবে না, যদি আমরা এই সময়ে যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে। এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে যেই ধরনের তথ্যগুলো লাগে তারা অধিকতর তদন্তের জন্য আসলে কি খুঁজছেন আমরা জানি না, কারণ আপনারাও আশা করি উপস্থিত ছিলেন শাহবাগ থানায়, আপনারা নিজের চোখে দেখেছেন, আপনাদের মাধ্যমে সারা দেশবাসী দেখেছে। আমরা আজকে এখানে আপনারা দেখবেন যে আমরা প্রত্যেকটি ভিডিও ফুটেজ সহ এবং তাদের পরিচয় সহ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়ে এসেছি। আমরা এখান থেকে বলতে চাই যে যদি এরপরও তাদের অধিকতর তদন্তের প্রয়োজন হয় এবং তাদের আরও সময়ের প্রয়োজন হয় তাহলে আমাদের ধরে নিতে হবে যে তারা এটার আসলেই তদন্ত চায় না এবং তারা এটার প্রতিকার বা এটার যে বিচার সেই বিচারের ক্ষেত্রে তারা আসলে তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সৎ নয়। সারা রাত আটক করে রাখা হয়, আমরা শেষ পর্যন্ত কথাবার্তা বলে তাদেরকে নিয়ে এসেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে প্রায় কয়েকদিন হয়ে গেল এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সেই প্রেক্ষিতে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা বিস্তারিত তথ্য প্রমাণ সহ এখানে যারা যারা জড়িত ছিল তাদের বিস্তারিত ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, সেই ভিডিও ফুটেজ সহ সকল তথ্য প্রমাণ সহ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছি। আমাদের যে স্পষ্ট দাবি, সেই দাবিগুলোর মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে উক্ত হামলার ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। দ্বিতীয়ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে কঠোর একাডেমিক এবং প্রশাসনিক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং বিচারহীনতা সংস্কৃতি বন্ধ করতে হবে। এবং যেসব শিক্ষার্থী ভুয়া ফটোকার্ড সাইবার স্পেসে ছড়িয়ে আব্দুল্লাহ মাহমুদের জীবন ঝুঁকির সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে একাডেমিক এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দাবিগুলো নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি এবং আমরা প্রত্যাশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত সময়ের মধ্যে এর বিরুদ্ধে পদক্ষেপ নেবে। কিন্তু একটা সবচেয়ে দুঃখের বিষয় যেটা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এমন গুরুত্বপূর্ণ জায়গায় ডাকসুর নির্বাচিত প্রতিনিধি যারা, তাদের গায়ে স্পষ্ট হাত তুলেছে, বেধড়ক মারধর করেছে এবং সাংবাদিক সমিতির সাংবাদিক যারা আছে, যারা এই সমাজের দর্পণ হিসেবে আমরা জানি, সেই সাংবাদিকদের গায়ে হাত তুলেছে এবং এইটাকে তারা গর্বের সাথে প্রচার করছে। এটা প্রচণ্ড অ্যালার্মিং বিষয়। যদি এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া না হয় তাহলে এটা সামগ্রিকভাবে পুরো শিক্ষা ব্যবস্থা সকল শিক্ষার্থীদের জন্য ভয়ঙ্কর নিরাপত্তার হুমকি। আমরা প্রত্যাশা করছি দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে। এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি বিশ্ববিদ্যালয়ের সভাপতি মহিউদ্দিন খান ভাইকে।